এনজয় করে নিলাম। সবাই মিলে ছবির দোকান আছে কসমেটিক, আর এখানে ক্যাব হতে পারে। তবে চলেন দেখাই। এই সাইডে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, ওয়েলকাম টু চলন বিল। চলে আসলাম চলন বিল। ওই দেখা যায় তিসিকালী মাজার। তিসিকালী মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদের পিছনে এটা সিংড়া পয়েন্ট, আর এই পয়েন্টে আসলে অনেক নৌকা পেয়ে যাবেন। এরকম ভরি ভরি নৌকা লাইনে দাঁড়িয়ে আছে। তিসিকালী মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সেই নৌকাতে। বন্ধুরা, একটা কথা বলে রাখি, এই লং ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে কোথায় থেকে কোথায় যাইতে হবে এবং কত টাকা লাগবে এই চলন বিল দিয়ে তিসিকালী মাজারে যাওয়ার জন্য। এখানে সিংড়া পয়েন্টে যখন আপনারা আসবেন, এখানে ভরি ভরি নৌকা পেয়ে যাবেন। তবে নৌকাতে ওঠার আগে আপনারা একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা নৌকার সাথে মিটকুট করে তারপরে উঠবেন। এখান থেকে তিসিকালী মাজারে যাতে ভাড়া লাগবে মাত্র 20 টাকা। যদি রিজার্ভ নেন তাহলে আপনাদের টাকা লাগবে অতিরিক্ত বেশি। অথবা আপনারা ওখানে যেও অনেক নৌকা পেয়ে যাবেন, আপনারা শুধু কেটে যাওয়ার চেষ্টা করবেন। আপনারা সরাসরি তিসিকালী মাজারে যেয়ে নামবেন, 20 টাকা ভাড়া দিয়ে মিটিয়ে নেবেন। এখানে অনেক নৌকাওয়ালারা অনেক বেশি দাবি করে। আসলে এরকম নৌকাওয়ালাদের থেকে সাবধান থাকবেন, চেষ্টা করবেন যে আপনারা মিটিয়ে নিয়ে ওঠার। চলেন দেখা যাক। আমরা চলন বিল দিয়ে চলে আসতেছি তিসিকালী মাজার। ওই দেখা যাচ্ছে তিসিকালী মাজার। কিছুক্ষণ বাদে তিসিকালী মাজার পেয়ে যাবো। আর এখানে তিসিকালী মাজারে যাইতে মাত্র 20 টাকা ভাড়া লাগে। কিছুক্ষণের মধ্যে তিসিকালী মাজার পেয়ে যাবো। আর এই তিসিকালী মাজারে কি কি করলাম, কি কোথায় কি করলাম, কি ঘুরলাম, কি কি করতে হবে সবকিছু এই ভিডিওর মাধ্যমে দেখে রাখবেন। এই দেখেন এসে নামে সাথে সাথে দেখেন রাস্তার উপর পানি উঠে আছে। আশপাশে কত সুন্দর, একটু রিল্যাক্স করতেছি। বন্ধু বান্ধব নিয়ে একটু আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে চলে যাব, বন্ধুদেরকে নিয়ে একটু চিল করবো। দেখেন আমার বন্ধুরা কখন কি পালে ক্যামেরা মারিচ্ছে, আমি একটু এনজয় করে নিলাম। সবাই মিলে ছবি টবি উঠালাম। আর এখন এই দেখেন এই সাইডে কসমেটিকের দোকান আছে। কসমেটিকের দোকানগুলো আপনাদেরকে দেখাবো। চলেন কসমেটিকের দোকানে কি কি পাওয়া যায় আর এখানে কেমন কি দাম সব কিছু দেখার চেষ্টা করব। কসমেটিকের দোকানে প্রথমেই কসমেটিকের দোকানের গলি আছে একটা। এই গলি দিয়ে ঢুকলে খুব সুন্দর সুন্দর কসমেটিক সাজিয়ে রাখছে দোকানদারেরা। তবে ভাই এখানে এসে কসমেটিক যাই কিনেন, খেলনা কিনবেন, যা কিনবেন, বাচ্চা নিয়ে একটু দাম করে কেনার চেষ্টা করবেন। কেননা এখানে হয়তো অনেকেই অনেক কিছু দাম বেশি চায় থাকতে পারে, কারণ এটা পর্যটক এলাকা, তার কারণে এই সমস্যাগুলো হতে পারে। তবে সমস্যা হওয়ার কথা না, এখানে মোটামুটি সব কিছুর দাম ঠিকই আছে মনে হয় আমার কাছে। তারপরে অনেক দোকানদার হয়তো বেশি চাইতে পারে, একটু দাম করে কেনার চেষ্টা করবেন। আর এদিকে এই কসমেটিকের দোকানের এই সাইডে আবার সুন্দর একটা ভিউ আছে এই কসমেটিকের দোকান। তারপরে দেখেন কত সুন্দর একটা বিলের একটা ভিউ আছে। এই ভিউটা দেখলে মনটা জোর ধরে, কত সুন্দর একটা ভিউ এই বিলের। তবে এখানে কি হুনাইছে কোনাইছে কোথায় কি আছে সব কিছু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে। চলেন দেখাই। এখানে খুব সুন্দর রান্নার ব্যবস্থা আছে, সেটাও দেখাবো। আসেন আপনারা আসেন। এইদিকে দেখেন, এই দেখেন খুব সুন্দর চোলার পার আছে। এখানে বৃষ্টি আসলেও রাঁধতে পারবে। খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা ভিউ। দেখেন এইদিকে এই সাইডে দেখেন গাছগুলো কত বড় বড়। এটা তিসিকালী মাজারের উপরে অনেক বড় বড় গাছ আছে। আর গাছে দেখতে পাচ্ছেন পাখির কিচিরমিচির আওয়াজে মনটা ভরে যায়। আর এতগুলো পাখি এই গাছে বন্ধুরা, এটা তো জুম করে দেখাতে পারছি না, দেখাতে পারলে ভালো হতো। আর পাখির কিচিরমিচির আওয়াজ শুনে অবশ্যই বুঝতে পারছেন কতগুলো পাখি আছে এই গাছে। কত সুন্দর একটা কিচিরমিচির আওয়াজে মনে করলেন যে মনটা ভরে যায়। আর খুব সুন্দর একটা পরিবেশ, আর ভিউটাও খুব সুন্দর ছিল। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি, এর জন্য দোয়া করবেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। এই দেখেন আমার পিছনে আছে ক্যামেরাম্যান আমার বন্ধু, এর সাথে যোগাযোগ করবেন। কোথায় থেকে কয় টাকা লাগবে, গাড়ি ভাড়া লাগবে, কিভাবে আসতে হবে সব কিছু বলে দেবো আমার বন্ধু। যদি আপনাদের দরকার হয় বলে দেবেন কমেন্ট বক্সে, আমি ফোন নম্বরটা দিয়ে দেবো। আপনারা চলে আসবেন এবং আমার বন্ধুর সাথে যোগাযোগ করে নিয়ে তারপরে কথা বলবেন। ঠিক আছে বন্ধু, চলে আসো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।